আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা 2022 সালের এসএসসি পরীক্ষার রাজশাহী বোর্ডে 1 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আমাদের এই চ্যানেলটি এতটাও গুরুত্বপূর্ণ নয় যে আপনাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এসব করতে হবে। শুধুমাত্র দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। 1 নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল s ইকুয়াল এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু কিউ কমা ওয়াই বিলংস টু কিউ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু। কিউ ইকুয়াল দেওয়া ছিল -2, -1, 0, 1 এবং একটি ফাংশন দেওয়া ছিল এফ অফ এম ইকুয়াল 1 প্লাস এম কিউব প্লাস m টু দি পাওয়ার 6 বাই m কিউব। ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়, তাহলে চলুন সমাধান করি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে p ইকুয়াল এক্স বিলংস টু ক্যাপিটাল এন। এই ক্যাপিটাল এন দ্বারা আমরা জানি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বোঝানো হয়। সাজ দ্যাট যেন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72 ইজ ইকুয়াল টু 0 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে p ইকুয়াল x belongs to n such that x square plus x minus 72 equal to 0। এই সমীকরণটা ক্যালকুলেশন করে আমাদের x এর মান বের করতে হবে। আমরা প্রথমে লিখব, এখানে সমীকরণটা হলো x স্কোয়ার প্লাস x মাইনাস 72 is equal to 0, বা এখন এটা মিডল টার্ম ব্রেক করা যায়। 72কে ভেঙে আমরা যদি এক মিলাইতে চাই তাহলে আমরা নিতে পারি 9 আর 8, অর্থাৎ 9x মাইনাস 8x মাইনাস 72 ইকুয়াল 0, অর্থাৎ 8 আর 9 গুণ করলে 72 হয়, আর প্লাস 9x থেকে 8x বাদ দিলে হয় প্লাস x। বা প্রথম দুইটা থেকে আমরা কমন নিতে পারি x। তো x কমন নিলে x দ্বারা ভাগ করতে হবে। এক্স স্কোয়ারকে x দ্বারা ভাগ করলে পাবো x প্লাস 9x কে x দ্বারা ভাগ করলে পাবো 9। পরের অংশ থেকে আমরা -8 কমন নিলে, তো -8 দ্বারা ভাগ করতে হবে। -8 দ্বারা ভাগ করলে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এটা মাইনাস আছে প্লাস হবে, আর 8 দ্বারা ভাগ করলে 8 বাদ যাবে, এখানে থাকবে প্লাস x, আর পরের মাইনাসটা হবে প্লাস 8 দ্বারা 72কে ভাগ করলে আমরা পাবো 9 ইকুয়াল টু 0। বা x প্লাস 9 x প্লাস 9 দুইটা থেকে আবার একটা কমন নিব, x প্লাস 9, তাহলে এখানে থাকে x আর এখানে থাকে -8, x মাইনাস 8 ইকুয়াল 0। তো আমরা জানি দুই বা ততোধিক রাশির গুণফল 0 হলে প্রত্যেকটি রাশির মান পৃথক পৃথকভাবে 0 হয়। এখন আমরা লিখতে পাবো হয় x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 8 ইকুয়াল টু 0। এখান থেকে সুতরাং x ইজ ইকুয়াল টু -9 এটা বর্জনীয় বা গ্রহণযোগ্য নয়, কারণ বলা ছিল x বিলংস টু n, অর্থাৎ ন্যাচারাল নাম্বার হতে হবে, স্বাভাবিক সংখ্যা। আর আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এভাবে ডট 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 চলতেই থাকে। তাহলে সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু -8, এইদিকে আসলে হবে +8। তো এখান থেকে আমরা x এর মান পাইলাম 8। তাহলে সুতরাং পি সেটের উপাদান হবে শুধুমাত্র 8। তো এটাই হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে এস অন্বয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করো। আর উদ্দীপকে দেওয়া ছিল এস ইকুয়াল এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু কিউ, ওয়াই বিলংস টু কিউ এবং এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। আমরা প্রথমে লিখব, দেওয়া আছে এস ইকুয়াল এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু কিউ কমা ওয়াই বিলংস টু কিউ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 এবং কিউ ইকুয়াল দেওয়া আছে -2, -1, 0, 1। এরপর আমরা লিখব এস এর বর্ণিত শর্ত হতে পাই। এখানে এবং দিয়ে যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা আমরা লিখব এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। এরপর আমরা এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু বের করে নেব। তো এক্স আর +2টা এইদিকে আসলে হবে -2, আর মাইনাস ওয়াইটা ওই দিক গেলে হবে প্লাস ওয়াই। এরপর এটাকে আমরা লিখতে পারি সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2। এরপর আমরা লিখব এখন প্রত্যেক এক্স বিলংস টু কিউ, এখানে বলা ছিল এক্স বিলংস টু কি কিউ, অর্থাৎ এক্স এর মানটা কিউ সেটের মধ্যে বিদ্যমান থাকবে। তো প্রত্যেক এক্স বিলংস টু কিউ এর জন্য
আমরা y এর মান নির্ণয় করব। y এর মান নির্ণয় করি। তো এরপর আমাদের একটা ছক করতে হবে, উপরে x নিচে y। কিউ এর জয়টা উপাদান দেওয়া থাকবে, আমাদের তয়টা ঘর করতে হবে। এখানে 4টা উপাদান দেওয়া আছে, তাহলে আমাদের 4টা ঘর করতে হবে। তাহলে x এর মানগুলো আমরা বসাবো কিউ সেটের মধ্যে যে উপাদানগুলো দেওয়া আছে, -2 -1 0 1। তো এই মানগুলো আমরা কোথায় বসাবো? x এর এই মানগুলো আমরা এই সমীকরণে বসাবো এবং এখান থেকে y এর মান বের করব। তো x এর মান যদি আমরা -2 বসাই এখানে, তাহলে -2 -2 = -4। এরপর যদি -1 বসাই, তাহলে -1 -2 পাবো -3। এরপর যদি 0 বসাই, তাহলে 0 - 2 = পাবো -2। এরপর যদি 1 বসাই, তাহলে 1 - 2 = -1। তো আমরা এই যে x এর মানগুলো এখানে বসিয়ে y এর মান বের করলাম। এখন এই y এর মানগুলো একটু লক্ষ্য করতে হবে যে এখানে শর্ত দেওয়া ছিল y belongs to q, অর্থাৎ y এর মানগুলো কিউ সেটের মধ্যেই থাকতে হবে। তো এখানে -4 কিউ এর মধ্যে নেই, তাহলে এটা বাদ যাবে। -3 নেই, তাহলে এটাও বাদ যাবে। তো আমাদের লিখতে হবে যেহেতু -4, -3 not belongs to q, কাজেই এই যে ক্রোমোজোরগুলো -2, -4, এরপর -1, -3, এই ক্রোমোজোরগুলো এস অন্যয় নেবে না, কারণ এস অন্যয়ের শর্ত ছিল এক্স এর মানটাও যেন কিউ সেটের মধ্যে থাকে, আবার ওয়াই এর মানটাও যেন কিউ সেটের মধ্যেই থাকে। যেহেতু শর্ত লঙ্ঘন করেছে, তাহলে এই ক্রোমোজোরগুলো এস অন্যয় নেবে না। তাহলে আমরা বলবো যে এগুলো নট বিলংস টু এস। তো এই অন্যয়গুলো বাদ দিয়ে যেগুলো থাকে সেগুলোই এস অন্যয়ের উপাদান। তো এখানে আমরা পাচ্ছি 0, -2 আর 1, -1 1, -1। তো এটাই হলো এস অন্যয়ের তালিকা পদ্ধতি। এরপর আমাদের বলা হয়েছে এখান থেকে ডোমেন নির্ণয় করো। তো ডোমেনকে আমরা সংক্ষেপে লিখতে পারি ডোম। তাহলে এস অন্যয়ের ডোমেন, অর্থাৎ ডোম এস ইকুয়াল। ডোমেন কাকে বলে? আমরা জানি কোনো অন্যয়ের প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে ডোমেন বলা হয়, আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে রেঞ্জ বলা হয়। এখানে প্রথম উপাদান হলো 0, এখানে প্রথম উপাদান 1। তো এই 0 আর 1 নিয়ে যে নতুন সেটটা তৈরি হলো, এটা হলো এই এস অন্যয়ের ডোমেন বা ডোম। তো এটাই হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখাও যে f(t² = f(t⁻²) আর ফাংশনটা দেওয়া ছিল f(m) = 1 + m³ + m⁶/m³। আমরা প্রথমে লিখব দেওয়া আছে f(m) ফাংশনটা লিখে নিব। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, একবার এই ফাংশনে বসাতে হবে t², আর একবার বসাতে হবে t⁻²। তো আমরা প্রথমে m এর পরিবর্তে এখানে বসাবো t²। তাহলে f(t² = 1 + m এর পরিবর্তে হবে t², আর এখানে পাওয়ার আছে কিউব, তাহলে এই t² এর পাওয়ার হবে কিউব, প্লাস পরের m এর পরিবর্তে হবে t², তার পাওয়ার আছে 6, বাই নিচে এই m এর পরিবর্তে হবে t², আর তার পাওয়ার কিউব আছে, আমরা কিউব দিব। এখন ক্যালকুলেশন করব। 1 প্লাস ডাবল পাওয়ার এখানে আছে, ডাবল পাওয়ার গুণ করতে হয়, তাহলে t⁻, এখানে হবে 6, প্লাস এখানে t⁻ হবে 6 আর 2 গুণ করলে 12, নিচে হবে t⁻6। তো f(t²) বসার পর আমরা এই মানটা পেয়ে গেলাম। তো আবার আমাদের বসাতে হবে f(t⁻2) ইকুয়াল, তো এখানে 1 প্লাস m এর পরিবর্তে হবে t⁻2, আর তার পাওয়ার আছে কিউব, প্লাস পরের m এর পরিবর্তে হবে t⁻2, তার পাওয়ার আছে 6, বাই নিচে m এর পরিবর্তে হবে t⁻2, তার কিউব, ইকুয়াল 1 প্লাস এখানে ডাবল পাওয়ার আমরা যদি গুণ করি, তাহলে t⁻2 আর 3 গুণ করলে হবে -6, প্লাস এখানে হবে t⁻12, বাই নিচে হবে t⁻6। তো এখনো আমাদের এই বাম পক্ষের সাথে মানটা মিলে নাই।
তো আমাদের দুইটাই মিলাইতে হবে। তো এরপর আমরা যে কাজটা করতে পারি, সূচকের নিয়ম অনুসারে যদি পাওয়ার মাইনাস থাকে তাহলে সেটাকে 1/, লিখলে মাইনাসটা উঠে যায়। তাহলে এখানে t⁻⁻6কে আমরা যদি 1/, লিখি তাহলে 1/, তখন লিখতে পারবো t⁻6। অর্থাৎ একটা সূত্র আছে a⁻n ইকুয়াল 1/a⁻n। এই যে আমরা এখানে বাই বা ভাগ চিহ্ন দিয়ে যদি লিখি তাহলে মাইনাসটা উঠে যায়, প্লাস তাহলে t⁻12 আছে, এটার পরিবর্তে তাহলে আমরা লিখতে পারি 1/t⁻12। মাইনাসটা উঠে গেল। নিচেও আমরা লিখতে পারি 1/t⁻6 ইকুয়াল, এখন আমরা উপরে লসাগু করতে পারি। t⁻6 আর t⁻12 এর লসাগু হলো t⁻12। তো এটা 1 এর নিচে কিছু নাই, তাহলে t⁻12 দ্বারা 1কে গুণ করলে আমরা পাবো t⁻12 প্লাস, এরপর নিয়ম হলো হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে আর ভাগফল দ্বারা উপরে লবকে গুণ করতে হবে। তো হর হইল t⁻6, লসাগু হইল t⁻12। তো t⁻12কে যদি আমরা t⁻6 দ্বারা ভাগ দেই, আমরা জানি যে বেস যদি একই হয় তাহলে ভাগের পাওয়ার বিয়োগ হয়। তাহলে 12 থেকে 6 যদি আমরা মাইনাস করি তাহলে পাবো t⁻6। t⁻12কে t⁻6 দ্বারা ভাগ করলে আমরা পাবো t⁻6, আর ভাগফল দ্বারা উপরে 1কে যদি আমরা গুণ করি তাহলে পাবো t⁻6 প্লাস t⁻12 দ্বারা t⁻12কে ভাগ করলে পাবো 1, আর 1 দ্বারা উপরে 1কে গুণ করলে পাবো 1। অর্থাৎ যদি লসাগু আর হর যদি মিলে যায় তাহলে লবে যা থাকবে আমরা তাই লিখব। বাই নিচে হলো 1/t⁻6 ইকুয়াল, উপরে হলো t⁻12 প্লাস t⁻6 প্লাস 1/t⁻12। এরপরে ভাগ আছে, ভাগ চিহ্ন থাকলে আমরা গুণ চিহ্ন দিব। পরবর্তী যে ভগ্নাংশটা আছে নিচে, এটা উল্টে যাবে। তাহলে t⁻6 উপরে যাবে, 1টা নিচে আসবে, আর নিচের 1 তো লিখতে হয় না, তাহলে আমরা লিখব না। তো এই t⁻6 দ্বারা যদি আমরা t⁻12কে কাটি তাহলে এখানে আমরা পাবো t⁻6 ইকুয়াল, তাহলে উপরে আমরা সাজিয়ে লিখতে পারি 1 প্লাস t⁻6 প্লাস t⁻12 বাই নিচে থাকতেছে t⁻6। তো এখন আমাদের এই যে বামপক্ষ অর্থাৎ f(t²) সমান যা আমরা পাইছি, এখানে f(t⁻−2) বসে আমরা ঠিক একই মান পেলাম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং f(t² ইকুয়াল f(t⁻−2)। তো দেখানো হলো। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।